নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মা কি বলছে সকল ভক্তদের। দেখো, আমি আগেও বলেছি আমার ভিডিওতে, এখনও বলছি, পাপী, দুরাচারী, দুষ্টু, অহংকারী, মিথ্যেবাদী এদের মুখে ছাই দিয়ে মঙ্গলা মা জিতে গেল। কৃষ্ণকালী মা আছে সবার মাঝে, ধরাধামে এসে পৌঁছেছে। সমস্ত এইসব যত রকমের অনিয়ম হচ্ছে, যত রকমের দুরাচার, দুর্নীতি যা কিছু হচ্ছে, এগুলোকে অবশ্যই কৃষ্ণকালী মা দমন করবে বলে মঙ্গলা মায়ের হাত ধরেই এসেছে। যাই হোক, মঙ্গলা মা সবাইকে একটা কথাই বলছে, আমি এতদিন ভিডিও করতে দিইনি এই কারণে, প্রচুর ভক্ত আসবে বলছে, মানে প্রচুর প্রচুর ভক্ত তো আসে, 1 লাখ তো আসেই রেগুলার। সেই ভক্তগুলো এসে যাতে বিপদে না পড়ে, কোথাও টয়লেট এখনো তৈরি হয়নি, টয়লেট পাবে না, জল পাবে না, সেই কারণে আমি ভিডিও করতে মানা করেছি। তাই এখন আমার খুলে গেছে মায়ের মন্দির। শনিবার থেকে আমি প্রত্যেক ভক্তদের মাথায় ত্রিশূল ঠেকাবো, এই কথাই আমি সমস্ত ভক্তদের বলছি। এখন শুধু আমি মায়ের পুজো করে সেই হাত তোমাদের মাথায় ঠেকাবো বা আশীর্বাদ করব। এখনও মানা করছে ভক্তদের আসতে, তবুও মানে দলে দলে ভক্ত এসে ওই বৈকুণ্ঠপুর বেলেরা প্রাইমারি স্কুলের সামনে, যেখানে গোপীনাথ জিউর জায়গায় কৃষ্ণকালী মাকে দেওয়া হয়েছে, সেখানে দলে দলে লোক আসছে, প্রচুর বিশাল বড় জায়গা। এখন আর দর্শক বা ভক্তবৃন্দদের কোনো রকম অসুবিধা হবে না, কষ্ট হবে না। আস্তে 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 সমস্ত পরিকাঠামো করে নিচ্ছে। মঙ্গলা মা এটাও বলছে, তোমরা এসে রোদ্দুরে কি করে দাঁড়াবে, তাই মাথায় ছাউনিও দিয়ে দেওয়া হবে। আর কলও খুব সুন্দর জল হয়ে গেছে, এই জল সবাই খেতেও পারবে, সব কিছু করতে পারবে। 4-5টা টয়লেটও হয়ে গেছে, কোনো রকম অসুবিধা হবে না। এখন শুধু প্রত্যেক ভক্ত যারা এসেছে তাদের জিজ্ঞাসা করছে মঙ্গলা মা কার কি অসুখ সেরেছে। অনেকেই বলছে আমি বাড়িতে বসে মায়ের নাম জপ করে আমি উপকার পেয়েছি, তাই মা তোমার কাছে এসেছে একটু ত্রিশূল ঠেকাতে। ত্রিশূল ঠেকালে আরও বেশি মানে উপকার হবে, এটাই আশা রেখে মঙ্গলা মায়ের কাছে এসেছে। কিন্তু মঙ্গলা মা বলছে, তোমরা এসেছো ঠিক আছে, কিন্তু বাড়িতে বসেই যদি গোবিন্দের নাম জপ করো, দেখো ঠিক তোমাদের ডাকে সাড়া দেবে। ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ডাকতে হবে। ওই ডাকলাম, আমাকে দিল না, সেই ডাকা বন্ধ করে দিলাম, তাহলে কি সেটা ডাকা হলো? আমি বিপদে পড়ে ডাকলাম, আমি সুসময় আর গোবিন্দকে ডাকলাম না, তাহলে কি গোবিন্দ কোনো সময় সাড়া দেবে? মঙ্গলা মা এইসব ভক্তদের বলছে। এবং এটাও বলছে, এই যে তোমরা সব এখানে এসেছো, যাদের অসুখ সেরেছে তারা তো এসেছো, যাদের অসুখ সারেনি তাদের সারানোর জন্য এখানে এসেছো। যদি না সারে তাহলে কি তোমরা এখানে আসবে না? তাহলে কি তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে না? গোবিন্দর নাম তোমরা স্মরণ করবে না? সব ভক্তরা বলছে, হ্যাঁ মা, আমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করব, সব সময় গোবিন্দের নাম আমরা বলবো, গোবিন্দকে আমরা সব সময় স্মরণ করব, কিছু পাই আর না পাই। মঙ্গলা মা এটাই সবাইকে বলছে, একবার না পারলে দেখো শতবার। প্রথমবারই যে তুমি তোমার উপকার পাবে বা তুমি তোমার ইচ্ছা পূরণ হবে, এরকম কোনো গ্যারেন্টি নেই। একবার না হলে শতবার দেখতে হবে, পাবেই পাবে। ডাকার মতো করে ডাকতে হবে, নিষ্ঠা ভক্তি দিয়ে ডাকতে হবে, সাড়া পাবেই পাবে। ভগবান এমনই জিনিস, এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভরশীল। তুমি যদি বিশ্বাস করো হ্যাঁ ভগবান আছে তো আছে, তুমি যদি বিশ্বাস করো ভগবান নেই তো নেই, তাহলে বিশ্বাসের উপর সম্পূর্ণ এখানে ভগবানের ইচ্ছায় সমস্তটা হয়, তোমার বিশ্বাসের ওপর। তাই অবশ্যই পুরোপুরি নিষ্ঠার সঙ্গে বিশ্বাসের সঙ্গে ডাকো। বারবার মঙ্গলা মা ভক্তদের এই একটা কথাই বলছে।
প্রত্যেক ভক্তবৃন্দ মঙ্গলা মাকে দেখে তো সবাই হুমড়ে পড়ছে, পায়ে হাত দিলেই বুঝি সমস্ত রোগ সেরে যাবে। সত্যিই তাই, এটা তো একদম সত্যি কথা। এই দুদিন আগে 11 মাস বয়সের একটা বাচ্চাকে দেখতে গিয়েছিল সেই রানাঘাটে। মঙ্গলা মা হাত দিতেই বাচ্চাটা অনেকটা সুস্থ হয়ে গেছে। যে এত দুরারোগ্য ব্যাধি হয়েছিল, বিরল রোগে আক্রান্ত হয়েছে বাচ্চাটা, 16 কোটি টাকা খরচা হবে বলে দিয়েছে ডাক্তার। সেই মঙ্গলা মায়ের শরণাপন্ন হয়েছে, কারণ 16 কোটি টাকা মানুষ কোথায় পাবে? যদিও মানুষ বলে পাবলিককে দিতে, কত দেবে? 16 কোটি টাকা কি একটা টাকা? যাই হোক, মঙ্গলা মায়ের শরণাপন্ন যখন হয়েছে, কৃষ্ণকালী মাকে যখন ডাকছে, সেই রোগ মুক্ত হবেই হবে বাচ্চাটা। দেখো, 2 দিনের অপেক্ষা, হবেই হবে। এটাই সবার সামনে তুলে ধরবে যে এটা এতটাই শক্তিশালী মন্ত্র। কৃষ্ণ এবং কালী একসঙ্গে ধরা ধামে এসে উপস্থিত হয়েছে দুষ্টুদের দমন, এবং ভালো যারা তাদের সঙ্গে থাকবে কৃষ্ণকালী মা। এই কারণে ধরাধামে এসেছে। মঙ্গলা মা বারবার একই কথা বলছে, তোমরা একবার না হলে 1000 বার তোমরা গোবিন্দের নাম করো। গোবিন্দ আমি কিছুই না, যা কিছু সব গোবিন্দ, যা কিছু সব কৃষ্ণকালী মা। আমি কিন্তু শুধু আমাকে যা যেমন যেমন বলে আমি তেমন তেমন করি, যেমন যেমন করায় আমাকে মা আমি সেরকমই করি। আমি নিজের থেকে কিন্তু কিচ্ছু করি না, সবটাই আমাকে মা করায়। তাহলে আজকে তোমাদের বলে দিলাম, ত্রিশূল ঠেকাবে মঙ্গলা মা শনিবার দিন থেকে। তোমরা যার ইচ্ছা ত্রিশূল ঠেকাতে যাওয়ার, শনিবার দিন অবশ্যই যাও, প্রচুর ভিড়। এবং শনিবার দিনকেই মঙ্গলা মা সকল দর্শকবৃন্দদের যেতে বলছে, ভক্তবৃন্দদের যেতে বলছে, কারণ ওই দিন থেকে সিকিউরিটি গার্ডও রাখবে। এত ভিড় হচ্ছে, সিকিউরিটি গার্ড না রাখলে তো অরাজকতার সৃষ্টি হবে। এর আগে হয়েছে যেটা, সেই কারণে পুরো ঘাট বেঁধে যাতে আর কোনো রকম অসুবিধা না হয়, সেই সুবিধা বা সুবন্দোবস্ত করেই মঙ্গলা মা আবার শুরু করে দিয়েছে পুজো পাঠ, ত্রিশূল ঠেকানো। ভক্তদেরকে শুধু একটাই উপদেশ দেওয়া, তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গোবিন্দের জয়, এই মন্ত্রটা সারা দিন যতবার পারো উচ্চারণ করো। এই কথাই বারবার বলছে। এবং এটাও বলছে কার কি রোগ সেরেছে, সমস্ত রোগ শুনছে। এবং এটাও বলছে মঙ্গলা মা যে আমি প্রত্যেক ভক্তদের বলছি, তোমরা অধৈর্য হও না, তোমরা ধৈর্য ধরে সমস্ত জিনিসগুলো করো। দেখো, তোমাদের একদিন তোমরা অবশ্যই তোমরা যে জিনিসটার জন্যে তোমরা ডাকছো মাকে, সেটা তোমরা পাবেই পাবে। আজকের মতো বিদায়, আবার আসছি। মঙ্গলা মায়ের প্রতিদিনের একটা করে ভিডিওর আপডেট অবশ্যই দেব। অনেক অনেক কথা বলছে মঙ্গলা মা, কোন কোন মানুষের রোগ সেরেছে, তা আমি সেগুলো আর বলছি না। তোমরা তো জানতেই পারছো, শুনতেই পারছো, দেখতেই পাচ্ছ। যাই ত্রিশূল কবে থাকাচ্ছে থেকে এবং সিকিউরিটি গার্ড কবে থেকে দিচ্ছে, সেটাই তোমাদের জানালাম। নমস্কার, বিদায়। যদি ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করে